মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাড়ি ও পোশাকের দোকান, দগ্ধ ৩, নাশকতার অভিযোগ পরিবারের। সালানপুর ব্লকের রূপনারায়ণপুর সংলগ্ন আচ্ছা গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি 3তলা বাড়ি এবং নিচতলার পোশাকের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় ব্যবসায়ী উদয় ঘোষ, তার স্ত্রী পম্পা ঘোষ এবং তাদের 12 বছরের ছেলে দগ্ধ হন। প্রথমে তাদের পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে দোকানে বিপুল পরিমাণ নতুন পোশাক ও অন্যান্য সামগ্রী মজুদ ছিল। শুক্রবার রাত প্রায় 1:30 নাগাদ আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দোকান থেকে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে উদয় ঘোষ ও তার স্ত্রী গুরুতর দগ্ধ হন। তাদের ছেলেরও একটি হাত পুড়ে যায়। খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের সমস্ত পোশাক, গোডাউনে মজুদ মালপত্র, আসবাবপত্র এবং বাড়ির অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উদয় ঘোষের পরিবারের দাবি, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে। তাদের অভিযোগ, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। পুলিশ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, উদয় ঘোষের স্ত্রী পম্পা ঘোষ সালানপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল কংগ্রেস সদস্যা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রূপনারায়ণপুর এলাকায় একটি স্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এলাকায় দমকল কেন্দ্র না থাকায় দূর থেকে ইঞ্জিন আসতে সময় লাগে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। ঘটনা আমি শুয়েছিলাম, শোয়ার পর থেকে চাবি খুঁজে পাইনি। তারপরে বৌমা সিঁড়ি থেকে কষ্ট করে খুব পুড়ে গেছি, কিন্তু ওর মানুষ যদি নেমে এসেছে সেটাই আমার ভাগ্য ভালো। মানে কিভাবে আগুনটা লাগলো জানতে পেরেছেন? কিন্তু নিজের গ্যাসটা কোথায় চলে গেছে ওর কাছে, নিচের থেকে উপর থেকে। মানে কোথায় আগুনটা কোথায় প্রথমে লেগেছে? না আপনার নিচে আসে না, উপর থেকে। না, আমরা ভিতর আছি, বোরকা লাগাই, এইভাবে লাগান নিয়ে গিয়েছি। আচ্ছা, কেউ আগুন লাগিয়েছে মনে হচ্ছে? লাগান আগুন লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে। সেই গ্যাসটা বৌমার গায়ে গোটা ছেলে দুটো বাঁচাতে গিয়ে নিজের শরীরটা পুড়িয়ে গেছে। আচ্ছা, এটা কি কিসের দোকান ছিল? কাপড়ের দোকান। সব পুড়ে গেছে? হ্যাঁ, সব পুড়ে গেছে। আচ্ছা, বাড়িতে কাপড় ছিল, স্মৃতিগত জিনিস ছিল, সবকিছুই ছিল। সবকিছু লেডিসেরও ছিল আর মেয়ে ছেলেদের জামা প্যান্ট কাপড় সবই ছিল। আচ্ছা, আলমারি ফালমারি কিছু পয়সা পাতিও ছিল। আপনি কে হন? আমি মা। ঘটনা কি ঘটেছে ওটা জানি না। যেমন সকাল সকাল এসে দেখতে পেলাম কি ওটা ঘরটা আগুন লেগে পড়ে আছে। ওর আসার পর ওটা ঘরটা টাইট মার্বেল যা ছিল মানে সব পড়ে গেছে, ঘর ভেঙে গেছে। এখন ওটা ঘর আগুন লেগে রুম তো আগুন লেগে আছে। এখন শাড়ি দোকান ছিল একটা এই জায়গাতে, শাড়ি দোকানটা পুরো একদম জলে নষ্ট হয়ে গেছে। শাড়ি দোকানে বলছে কিছু নেই এখনো। তারপরেও এখনো বলতে গেলে ঘর থেকে যা অতটা গন্ধ বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে ঘর থেকে, ওরা বলতে গেলে এখন সেই অবস্থা নেই। মানে সম্পূর্ণ পুরো ছাড়। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে তোমার এইদিকে আমাদের পড়ছে কোথায়, শান্তি রোড আছড়া, আমার ঘোষ বাড়িতে। আচ্ছা, সম্পূর্ণ পুরো মানে কিভাবে আগুন লেগেছে কি বলতে পারবে কিছু? কিভাবে আগুনটা লেগেছে বলতে পারছি না, এখন তো জানা যায়নি আগুনটা কি লেগেছে। দাদা আসুক বলছি। পুলিশ টুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, দমকল এসেছিল। হ্যাঁ, দমকল এসেছিল, সব আগুনটা নেমে গেল। কি মনে হচ্ছে, কেউ কি আগুন লাগিয়েছে বা নিজে লেগেছে, কি মনে হচ্ছে? ওটাও বলতে পারছি না, কোনো আশা আছে আমার মনে, কেউ লাগিয়ে দিয়েছে আমার মনে হয়। আমার তো জানা যায়নি কি হয়েছে। আচ্ছা, আপনি কে হন এখানে? আমি হয় এর ভাই। আচ্ছা, আমার দাদা হচ্ছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি এখানে থাকি আস্তে। আচ্ছা, মানে কোন এই বাড়িতে থাকেন না অন্য কোথাও? আমি বাড়িতে থাকি না, আমি ওর দিকে নাম পড়া দিই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রোহিত ঘোষ। যার বাড়িতে লেগেছে তার কি নাম? তার নাম হলো উদয় ঘোষ। তারা কি কিছু ক্ষতি হয়েছে তাদের, মানে পুরো কেউ আহত হয়েছে কি? আহত হয়েছে বলতে গেলে তোমার বৌদি ছিল, তার একটু হাসপাতাল লেগেছে এখন ভালো রকম। আর একটা ভাই ছিল,
হ্যাঁ, ভাইয়েরও ক্ষতি হয়েছে, ভাই তোমার হাত লেগেছে, আমার দাদা এখন হাসপাতাল আছে, সব শুনেছি আমি। কি হয়েছিল? আমার কাছে ঘুম হয় না। ছিলাম ঘুমের হলো না, 12 সময় আবার খেলাম। তারপর ঘটনাটা বলো। ওই যে বলতে আমার তো বলছিলাম বিদ্যা, তখন জানালাটা খোলা লাগলো, 3টা লোক মনে হয়, 3টা লোক দেখছি আসছে, চিনতে পারছি না, আসছে এসে ধুম ধুম করে টাকা টাকা মারলে বাপা, আর গাড়িটা ধার লাগাচ্ছে, আবার ছুটি চলে গেলো। আচ্ছা, আমি যেমন তো বসে আছি, আমি ও মানে এটা কেউ আগুন লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আগুন তো লাগাই নিয়ে গেল তো। আচ্ছা, রাতে পুলিশ টুলিশ এসেছিল? আচ্ছা, পুলিশ এসেছিল, গাড়ি এসেছিল, দমকল কটা দমকল এসেছিল? 2টো এসেছিল। দুটো এসেছিল। পুরো জিনিস পুড়ে গেছে? হ্যাঁ, সব একদম কি সব পুড়ে গেছে? পরি থেকে মাল চলে গেছে। এটা কাপড়ের দোকান ছিল তো বলা হচ্ছে। বহু পুরানো কাপড়ের দোকান, আর উপরে গোডাউন ছিল। গোদাম থেকে সব মাল পুড়ে গেছে। এখন মানে কেউ কি সিরিয়াস আছে? আগুন পুড়েছে কেউ? হ্যাঁ, আমার বৌমা, আর ছেলে, নাতি, ভর্তি আছে? কোথায় ভর্তি আছে ওরা? আসানসোলে, আচ্ছা, কি মনে হচ্ছে মানে কি আগুন লাগিয়ে দিয়েছে কেউ? আগুন লাগাইনি, দেখি কি আগুন বেরিয়ে তো। লাগাই দেয়। আমি ঘুম হয় না, জানলা কাছে জানলে বসে থাকি। দেখলাম যে এলো যার এই যে বাড়িতে পুড়ে যে আগুন লেগেছে, যার বাড়িতে, কি নাম তার? উদয় ঘোষ, উদয় ঘোষ। ডাকলাম আচ্ছা, ডাকলাম ভালো নাম কি? ভালো নিমাই। নিমাই ঘোষ, আচ্ছা, আপনার নাম? আমার বিমল ঘোষ। আপনি বাবা?